স্বাগত সবাইকে। আজকে একটা অদ্ভুত টাইপের একটা শর্ট ট্রিক্স নিয়ে এসেছি যা তোমরা কল্পনা করতে পারবে না। কিছু ইমপারফেক্ট নাম্বার যেগুলো বোর্ডে নেওয়া আছে তাদের ভ্যালুটাও বের করা আছে। স্কুল লেভেলে ট্র্যাডিশনাল মেথডে আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে শিখে গেছি, কিন্তু চাকরির পরীক্ষার্থীদের ক্ষেত্রে যাদের শর্ট ট্রিক্সটা ভীষণভাবে জানাটা জরুরি তাদের জন্য আজকের এই ভিডিওটা। আচ্ছা, শর্ট ট্রিক্সটা শেখার আগে আমি সূত্র একটা লিখে দিই। কি সূত্র? এক্স প্লাস ওয়াই বাই 2√y। এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। এক্স কি, ওয়াই কি, এগুলো আমাদের একটু জেনে নিতে হবে। আচ্ছা, তার আগে একটু কষ্ট করে আমরা ট্র্যাডিশনাল মেথডে আমরা এই √7 এর মানটা আমরা কি করে বের করি সেটা আমরা একটু ঝালাই করে নিই, তাহলে এটা করতে ভালো লাগবে। চলো তাহলে, 7কে আমরা কি করতাম স্কুল লেভেলে? 7-এর পরে পয়েন্ট দিয়ে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে, চারটে, ধরো 5টা 6টা আরো নেওয়া যায়। চাকরির লেভেলের ক্ষেত্রে 4টের বেশি শূন্য দরকার নেই। কি করতাম আমরা? জোড়া জোড়া করতাম বর্গমূল করার জন্য, তাই তো? তারপরে কি করতাম? আমরা নামতা একটা পড়তাম, এককে 1, 2 দুগুণে 4, 3 3কে 9, 4 4 16, যেটা কাছাকাছি হয় সেটা নেব। 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে 2 নিলাম, 4 নিলাম, 3 নামলো, এইখানে 2 এর ডাবল বসাতে হয় 4, নিশ্চয়ই মনে পড়ছে। এইবার এই দুটো শূন্য নামিয়ে দেব, 4-এর পাশে এমন কিছু বসাবো যেটা এখানেও বসবে এখানেও বসবে, কিন্তু এখানে যেটা বসাবো সেটা দিয়েই আমাকে গুণ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 4-এর পাশে আমি 6 বসিয়ে দিই, তাহলে এখানেও 6 বসবে। এই পয়েন্টটা তার আগে তুলে নাও, এখানে 6 বসলো, তাহলে 6 দিয়ে গুণ করো এখানে রাফে রাফে মনে মনে। তাহলে 6 6 36, 4 6 24, আর 3 27, 76, 6 4 10, 7 1 8, 2। ক্লিয়ার ব্যাপারটা? এইবার কি করতে হবে? এইবার করতে হবে ওখানে যে 26টা হয়েছে সেই 26-এর ডাবল করব, তাহলে কত হবে? 52। 26 দুগুণে 52। আর কি করব? এইটা নামিয়ে দেবো। ক্লিয়ার ব্যাপারটা? এইবার আমার এইখানটায় এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানেও বসাবো এখানেও বসাবো, কিন্তু এখানে যেটা বসাবো সেটা দিয়ে এখানে গুণ করে এখানে বসাতে হবে। মনে পড়ছে নিশ্চয়ই? এখানে 4 বসিয়ে দেখি, এখানেও 4 বসাবো, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, 4 দুগুণে 8, আর 1 9, 4 5 20। 5 বসালে বেশি হয়ে যেত, ওই জন্য বসালাম না। তাহলে 6 4 10, 9 1 10 0, 3, 304। আমি আর এগোবো না, এসছে আমার এই ট্র্যাডিশনাল মেথডে। আসলে আমি এই মানগুলো প্র্যাকটিক্যালি ক্যালকুলেটর দিয়ে আমি মানটা বের করে রেখে দিয়েছি টেস্ট করার জন্য। এবার এই জিনিসটাই আমি এবার এইখানটায় এটা সূত্রটার সাহায্যে কয়েক সেকেন্ডে কিভাবে অ্যাপ্লাই করে তুমি ভ্যালুটা বের করে ফেলতে পারবো সেটা শেখাবো। ভালো করে দেখো, আমার আছেটা কি? √7। 7 লিখেই এক্স এর মানে হচ্ছে 7, তাহলে এক্স মানে হচ্ছে 7, এই এক্সটা বসিয়ে দিলাম। এবার কি করতে হবে? এই 7-এর কাছাকাছি ঠিক স্কোয়ার করে নাম্বার পাওয়া যাবে এরকম দুটো নাম্বার আমাদের নিতে হবে। তাহলে কি হতে পারে? 3 3কে 9 হতে পারে, আর কি হতে পারে? 2 দুগুণে 4 হতে পারে, 5 5 25 অনেক দূরে চলে যায়, তাই তো? এবার দেখতে হবে এই দুটো নাম্বারের মধ্যে কোনটা 7-এর সবচেয়ে কাছে। যেটা কাছের হবে সেটাই নেব। 4 থেকে 7 3 ঘর, 7 থেকে 9 2 ঘর, তাহলে যেটা কাছে হবে সেইটা হবে ওয়াই। তাহলে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়েও ওয়াই করে দিলাম। ওয়াই মানে হচ্ছে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে আমি 9 লিখে দিলাম। নিচেরটা কোনো প্রবলেম নেই, ওয়াই পেয়ে গেছি 2√9। এইবার আমি 16, নিচে 2 × 3 16, 6 ভাগ করো 16কে, কত হয়? 6 দুগুণে 12, 4 পয়েন্ট আছে 0, 5 6 30, 6 6 36, থাকলো কত? 4, আবার 6 6 36। দেখো তো আসছে কিনা। আমার অ্যাপ্রক্স না মানটা আমার চলে আসতে হবে। 6 6 36, 4। দেখো তো আমার অ্যাপ্রক্স মানটা আসছে কিনা। পয়েন্টের পরে 1 ঘর বা 2 ঘর দেবে, অসুবিধা নেই। আর 1 ঘর যদি তুমি করো তাতেও অ্যাপ্রক্স মানটা চলে আসবে, এখানটায় 5 চলে আসবে।
তাহলে আমার যে অপশানগুলো দেওয়া থাকবে সেখানে 2.6 যেখানে দেওয়া থাকবে সেই অপশানে আমি দাগ দিয়ে দেবো। তাহলে বাকিগুলো একটু টেস্ট করে নিই, দেখো কেমন লাগে টেস্ট করতে। কি আছে? √11, এইটাই এক্স, তাহলে 11 বসাও এই সূত্র অনুযায়ী, প্লাস চিহ্ন দেবো পরে। 11 দুটো পার্ট করে দেবো, 3 3 9ও হতে পারে, 4 2 2 4 হতে পারে। এবার তুমি বলতে পারো 4 4 16 নেওয়া হলো না কেন? হ্যাঁ নিতেই পারো 16, 4 4 16 নিতে পারো, ঠিক আছে। এবার 11কে দুটো পার্ট করে দেবো, 3 3 9 হতে পারে আর 4 4 16 হতে পারে। এবার একটু টেস্ট করে দেখি, 9 থেকে 11 মাত্র 2 ঘর, 16 থেকে 11 বা 11 থেকে 16 হচ্ছে প্রায় 5 ঘর, 11 থেকে 16 5 ঘর। তাহলে আমি ছোটটা নেব বলেছিলাম, y হচ্ছে 9/2 ইন্টু √9। ওই সূত্র অনুযায়ী আমি ফেলে দিলাম। এবার ক্যালকুলেশন 20 একবারে করে দিই, 6 হচ্ছে, আগেরটাতেই পেয়েছি, ভাগ করে দাও 20, 6 3 6 18, 2 পয়েন্ট, আবার 3 6 18, তাই তো চলতেই থাকবে। তাহলে এসছে আমার অ্যাপ্রক্স মানটা চলে এসছে। চলো একইভাবে আরেকটা যেটা আছে 29, সেটাও একটু দেখে নিই, √29। তাহলে এক্স হচ্ছে এইটাই, তাহলে এক্স লিখে দাও 29, প্লাস চিহ্ন দেব। এবার 5 5 25, 6 6 36, কোনটা কাছে হচ্ছে? 25 থেকে 29 4 ঘর, আর 29 থেকে 36 7 ঘর। তাহলে আমার ছোটটা নেব বলেছি, তাহলে 25 নিয়ে নিলাম, বাই 2 ইন্টু √25। কত হচ্ছে একটু দেখে নিই, 9 5 14, 2 2 4 5, নিচে কত হয়? এখানে 5, এখানে 2, 5 2 10, একবারে করে দিতে পারবো, আমাদের এটা ভাগ করার একদমই দরকার নেই। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 5.4 এসছে, এই যে এসছে দেখো, এই 8টা যদি আমরা আসন্ন মানে যদি করতে পারি তাহলে এটা 4ই হতো, তাই তো। তাহলে আমার অপশানে দেখবে পয়েন্টের পরে একটা ঘরই দেয় জেনারেলি, তাহলে এই সূত্রটার সাহায্যে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? পরে একটা লাস্ট যেটা আছে সেটা একটু করে নিই, 53। তাহলে 53, এক্স হচ্ছে 53 প্লাস 8 8 64, 7 7 49, করা যায়? চটপট করছি, এইটা কাছে হচ্ছে, তাই তো। তাহলে আমি 49টা লিখবো, নিচে কত? 2 ইন্টু 49, শর্ট করে নিচ্ছি, 9 3 12, 4 5 9 10, 102, আর 7 2 14, 102 কে ভাগ করো, কতবার যাবে? যাবে হচ্ছে 7 বার, 4 7 28, 7 7 98, 8 4 12, 9 1 10, পয়েন্ট আছে 0, 3 14 42, 14 2 28, আসছে? দেখো চলে এসছে। আশা করি তোমাদের খুব মজা লেগেছে। এই চ্যানেল থেকে এরকম মজার মজার ভিডিও প্রচুর আপলোড করা হয়ে গেছে। যদি এখনো না দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা করে দেবে, এবং এই ধরনের ভিডিও তোমার কাছে প্রচুর পৌঁছে যাবে। আজকের মতো আমাকে এখানে থামতেই হচ্ছে, আবার এরকম কোনো শর্ট ট্রিক্স বা এমনি অঙ্ক নিয়ে আবার হাজির হব। আজকের জন্য টাটা, বাই।